তো আজকে আমরা চলে আসলাম অনিকনগর পার্ক। তো প্রথমেই আমরা ভিতর থেকে ভিডিওটা শুরু করছি, কারণ হইলো যে আমি কয়েকটা ভিডিও আপলোড করছি, মানে ভিডিও তৈরি করছি অনেকগুলা। তো তার জন্য এখান থেকে আমি এই ভিডিওটার মানে ভিতর থেকে শুরু করছি এবং এখান থেকে সব কিছু আপনাদের দেখায় দেওয়া হবে এবং কত খরচ হবে, আপনার কি কি আছে এবং বাহির পর্যন্ত আমরা চলে যাব ভিতর থেকে। আমরা ভিতর থেকে দেখতে দেখতে একদম বাহিরে চলে যাব আজকে। তো আর যারা চ্যানেল নতুন আসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা এবং সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সকলে ইসলামের জবাবটা দিয়ে নেবে এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং নেক্সট কোথায় যাব আমরা সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে যাবে যে আমাদের নতুন ভিডিওটা কোথায় তোমরা হলে আর কি কোন জায়গায় যাব সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা এবং সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সুইমিং পুল এবং এখানে উপর থেকে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য এইগুলা রয়েছে। তারপর এখান থেকে কিন্তু সুইমিং পুলই, এখানে আমি এখন যেখানে তোমাদেরকে দেখাচ্ছি এখানে বসে থাকার ব্যবস্থা আছে এবং গোসল করার কিন্তু অনেক জায়গা আছে। এবং উপরে একটা পাহাড়ের মতো দেখতে পাচ্ছ, ওখান থেকে কিন্তু আমরা যে গ্রামের ভাষায় বলি যে চেলচেলানি বা ওই রকম উপর থেকে ওখান থেকে চেলচেলিয়ে আর কি নামবে। তো আমরা এখন এখানে কয়েকটা স্কিপ দেখতে পাচ্ছ যে উপর থেকে কিন্তু ওখানে আর কি ওইটা রয়েছে। তো এখানে কিন্তু সুইমিং পুল রয়েছে এবং বসার জন্য জায়গা রয়েছে এখানে। তো এখানে কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এবং নতুন ভিডিওটা কোথায় বা কোন সম্পর্কে করব বা কোথায় যাব সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে। তো আমরা এখন চলে আসছি। তো তোমরা জানো যে এটা অনিকনগর পার্ক, এটা আমাদের সাগরদিঘি পড়েছে। সাগরদিঘিটা কোথায় পড়েছে? তো সাগরদিঘি তুমি স্ট্যান্ডে এসে যদি বলো যে আমি অনিকনগর পার্কে যাব, তাহলে কিন্তু তোমাকে অনিকনগর পার্কে নিয়ে আসবে। তো এখানকার গাড়ি ভাড়া হলো 20 টাকা, মাত্র 20 টাকা গাড়ি ভাড়া দিয়ে তুমি সাগরদিঘি থেকে এখানে চলে আসতে পারবে। এবং পার্শ্ববর্তী কিন্তু আরেকটি পার্ক আছে। তো তোমরা কিন্তু একটু ভালোভাবে নামটা বলবে, নামটা হলো অনিকনগর পার্ক। তো তোমরা ভালোভাবে নামটা বলে এখানে চলে আসতে পারবে। এবং অনিকনগর পার্ক এটা, এবং পাশেই রয়েছে আলাউদ্দিন পার্ক, সেটা কিন্তু একটু দূরে এর থেকে আরও দূরে সেটা সাগরদিঘি থেকে। তো এখন আমরা চলে যাব একটু বাহিরের দিকে যাব। তো এখানে কিন্তু সুইমিং পুল আর রয়েছে। তো এখানে খরচ কত হবে? তো বর্তমানে খরচ হবে এখানে তোমার 200 টাকা খরচ হবে বর্তমানে যেটা প্রাইস রয়েছে। দুইটা কিন্তু আগে আরও বেশি ছিল। তো এই সুইমিং পুলের জন্য আলাদা দেওয়া লাগতো। তো এগুলো কিন্তু আরও করা হবে। তো এখানে কিন্তু একটা বাঘের ছবি দেওয়া আছে, ছবি না, তো এটা সুড়ঙ্গর মতো আছে, এটার ভিতরে কিন্তু যাওয়া যায়। তো আমি ভিতরে যাই নাই, তো ভিতরে অর্ধেক গিয়েছিলাম, এই যে এইটুকুই, তারপর এখান থেকে বের হয়ে গেছি। তো তোমরা দেখতে পাচ্ছ। তো নেক্সট ভিডিওটা তোমাদের কোন জায়গার ভিডিও দিলে ভালো হবে বা কোন জায়গায় তুমি যেতে চাচ্ছ বা কোথায় তোমাদের দিলে ভালো লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা। তো অনিকনগর পার্কে কিন্তু তুমি আর কি ঘোরাঘুরির জন্য একটা বেস্ট একটা জায়গা। তো বাঘের ছবিটা দুই দিক থেকে রয়েছে। তো এখন আমরা কিন্তু সামনের দিকে চলে যাচ্ছি। তো সামনের দিকে কিন্তু আরও ভালো জায়গা আছে। তো সকলেই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহ একদমই হয় না। এবং নেক্সট ভিডিও কোথায় যেয়ে করব বা কোথায় যাব সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা। তো আমরা এখন চলে যাচ্ছি যে সামনের যেটা রয়েছে একদম গেটের পরেই যে ইগুলা রয়েছে, সেখানে কিন্তু খুবই সুন্দর করে সাজানো হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক বাঘের ছবি, তারপর হরিণের মূর্তিগুলো বানিয়ে রাখা হয়েছে। তারপর নাগরদোলা রয়েছে এখানে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুবই সুন্দর ছবির মতো আর কি এখানে ডিজাইন করছে। তো এখানে কিন্তু খুবই সুন্দর জায়গা রয়েছে। তো এখানে রাস্তাগুলো খুবই সুন্দর করা হয়েছে। তো তোমরা এখানে ঘুরতে যেতেই পারো। তো যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে বলবে যে কোন জায়গায় ভিডিও করলে, এর নেক্সট ভিডিওটা কোন জায়গায় করলে তোমাদের ভালো হবে বা তোমরা কোন জায়গায় যেতে যাচ্ছ, কী আছে সেই সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবে এবং কমেন্ট বক্সে বলবো যে কোন জায়গায় ভিডিও করলে বেস্ট হবে। তো যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে। তো আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। তো যেহেতু আমরা ভিডিওর লাস্টে চলে আসছি, তো আজকে এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।